ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে একটা খুব পুরানো সুন্দর ঐতিহাসিক স্থান ১০৮ শিব মন্দির সম্বন্ধে দেখাবো। এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। অনেক পুরানো মন্দির এটি। ১৮০৯ খ্রিস্টাব্দে এটি তৈরি করেছিলেন মহারাজ তেজচন্দ্র বাহাদুর মহারাজ এটি তৈরি করেছিলেন। এই দেখো মন্দিরটা কত সুন্দর। আমি আগেও একবার গিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি। আবার এই কিছুদিন আগে গেছিলাম। মন্দিরটি খুবই ভালো। আগের থেকে মন্দিরে অনেক রক্ষণাবেক্ষণ খুব সুন্দর করে রং টং করা হয়েছে, খুবই সুন্দর। এবং পুকুরটাও খুব সুন্দর বাঁধানো হয়েছে। পুকুর পাড়টা খুবই সুন্দর। চারিদিকে তোমার গাছপালা লাগানো হচ্ছে, বিভিন্ন রকম ফুলের গাছ। আর দেখো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মন্দির করা আছে। ১০৮টা এরকম ছোট্ট ছোট্ট একচালা মন্দিরগুলো করা আছে। ভিতরে শিবলিঙ্গ আছে। এই দেখো এখানে নিত্য পূজা হয়। আর শ্রাবণ মাসে তো এখানে প্রচুর ভিড় হয় এবং এখানে মেলা বসে। খুবই সুন্দর, মানে একদিনের জন্য বেড়ানোর জন্য খুবই একটা ঐতিহাসিক স্থান এটা একটা। দেখো কত সুন্দর লাইন দিয়ে। আর মাঝে আছে পুকুর আছে। দেখো মাঝে পুকুর একটা আছে, আর পুকুরের চারিপাশে এই দেখো এই পুকুরটার মাঝে আছে। পুকুরের জলটাও বেশ মোটামুটি পরিষ্কারই আছে। এখান থেকে জল নিয়ে এখান থেকে পুজো দেওয়া হয়। এবং এখানে এই দেখো বেল গাছও আছে। পুকুর পাড়ে বেল গাছ আছে। বেলপাতা নিয়ে জল নিয়ে মানে ঠাকুরের মাথায় ঢালা হয় এখানে। আর এই দেখো চারিপাশে দেখো পুকুরটা প্রায় চৌকো আকারের। ওই পাশেও মন্দিরগুলো দেখো লাইন দিয়ে মন্দিরগুলো রয়েছে। খুবই ভালো লাগবে এটা দেখতে। এখানে নিত্য পূজাও হয়। এই দেখো লিঙ্গটা কত সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা একবার অন্তত আসবে, যারা আসেনি এখনো পর্যন্ত তারা আসবে, দেখে যাবে, খুবই ভালো লাগবে এটা। দেখো মানে তোমার চারিদিকে প্রত্যেকটা মন্দির আমি ঘুরেছি, প্রত্যেকটা ইয়েগুলো আমি দেখেছি এবং খুবই ভালো লাগছিল। এবং ডান পাশে দেখো বসার জায়গা রয়েছে। মন্দিরের ডান দিকে একটা মানে পার্কের মতো করা হয়েছে পুকুর পাড়টার হাতে। ওখানে বসা যায়, সুন্দর বসার জায়গা আছে এখানে। তারপরে ভোগের ব্যবস্থা হয়, নিত্য সেবা যেহেতু হয় সেখানে এখানে ভোগও দেওয়া হয়। নিরামিষ ভোগও দেওয়া হয় এখানে। খুব সুন্দর। এই দেখো বসার জায়গাগুলো খুব সুন্দর। এই দেখো মানে পরিবেশটা ভীষণই সুন্দর। এবং যাদের ভোগ খেতে ইচ্ছা করবে তারা এখানে নিরামিষ ভোগ খেতে পারে। আগে থেকে টিকিট কাটতে হয়। ৬০ টাকা নেয়, নিরামিষ খাবার দেওয়া হয়। তো আমরা এখানে ভোগও খেয়েছি, খুবই ভালো লেগেছে। মন্দিরের ভোগ তো প্রসাদ তো আলাদা, তার টেস্টই আলাদা হয়। তা খুবই ভালো লেগেছে। এই দেখো মন্দিরে কয়েকটা শিবলিঙ্গ খুবই সুন্দর সাজানো আছে, আবার কয়েকটা এমনি নর্মাল রাখা আছে। এই দেখো ফুল গাছগুলোও খুবই সুন্দর হয়েছে। দেখো দেখো চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। এবং এখানে একটা স্ট্যাচু রয়েছে। দেখো সামনে রয়েছে ষাঁড় রয়েছে, সামনে মন্দিরের সামনে দেখো শিবের কত সুন্দর একটা মূর্তি রয়েছে। এখানে সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। থ্যাংক ইউ।